সেটা হচ্ছে সমকামিতা যে ব্যাপারটাকে আপনি মূলত বোঝাতে চাচ্ছিলেন। সো এটা হচ্ছে কি ফ্যাশন ইন্ডাস্ট্রি একটা ডার্ক সাইড, অনেকে বলে থাকে। তো এইটা হয়তো থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু যদি এটা থেকে থাকে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং এটা যার যার রুচি এবং ব্যক্তিগত অভিরুচির অভিপ্রকাশ। এবং আমি মনে করি এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আসলে অ্যাকচুয়ালি নতুন অবস্থায় এই ধরনের প্রবলেম বা এই ধরনের অফার এগুলা অনেকেই পায়। এগুলা যারা নতুন বিশেষ করে তারা প্রত্যেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং আমি নিজেও এই ধরনের ব্যাপার আমি নিজেও ফেস করেছি। বাট আমার কথা হচ্ছে গিয়ে বিসাইড অফ অল, কারো যদি কোয়ালিটি থাকে বা কারো যদি যোগ্যতা থাকে, তাহলে এইটা আমার মনে হয় না কোনো বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। কারো যোগ্যতা এবং তার কোয়ালিটি থাকলে সে তার নিজের যোগ্যতাই কাজ পাবে এবং নিজের যোগ্যতায় সে এস্টাবলিশ হতে পারবে, আমি এটা মনে করি। এই থেকে এখানে সবাই আসতে পারে। এখানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন সেক্টর নিয়ে একটা ডার্ক সাইড রয়েছে। অনেকে বলে আর কি যে মেয়েলি ভাবের ছেলে বা মেয়ে মানুষের মতো আচরণ, এরকম কোনো বিষয় আসলে নেই। এখানে সবাই আসতে পারে। বাট এই সেক্টরটার মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন, যারা এই বিষয়গুলো আসলে জড়িত তাদের সাথে বলতে চাই যে যারা নতুন ছেলে পেলে, যারা রাইজিং ছেলে পেলে উঠে আসতে চায়, তাদেরকে আপনারা এই ধরনের প্রবলেমে না করে আপনারা তাদেরকে ইন্সপায়ার করেন। তারা নতুন ছেলে পেলে, তারা অনেকে গ্রাম থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা ইউজ টু না। তো তারা আসার পর যখন এই ধরনের অফার বা এই ধরনের প্রস্তাবের সম্মুখীন হয়, তারা অনেকে ব্যবসাকে খেয়ে যায় এবং তারা দিকবিদিক হারিয়ে ফেলে যে আসলে কী করা উচিত। তো আমি মনে করি নতুন ছেলেদেরকে বা নতুন যারা আসে তাদেরকে এগুলো না করে তাদেরকে সহায়তা করা উচিত বা তাদেরকে সাপোর্ট করা উচিত। একজন মডেল হিসাবে বাংলাদেশের মধ্যে যদি বলেন তাহলে ফলো করি রাজমানিয়া ভাইকে, এবং যদি দেশের বাইরে বলেন তাহলে সেখানে ফলো করি মিলিন্দ সুমনকে, যারা আমার মডেল। বাট আমি বাংলাদেশের মডেলিংটাকে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনাল লেভেলে আসলে চিন্তা করতে চাই। দেশীয় কোনো মডেলিংয়ের সাথে আমি এটা কম্পেয়ার করতে চাই না। আমি চাই এটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাক। আমার ফিউচার অবশ্যই বড় পর্যায়ে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার ইচ্ছা, এবং নট অনলি দ্যাট, আমার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমার ইন্টারন্যাশনাল লেভেলে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা। ইন্টারন্যাশনাল কালচার, ইন্টারন্যাশনাল ফ্যাশন, ইন্টারন্যাশনাল ডিজাইন, তাদের সাথে কোপ আপ করে সামনে কাজ করার আমার ইচ্ছা। এবং আমি চাই নট অনলি বাংলাদেশের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে, তারা ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করবে, আমি এটা চাই। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকের পটেনশিয়ালিটি আছে, মডেলদের প্রত্যেকের পটেনশিয়ালিটি আছে, অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে, তো তারা কেন করবে না। আর আরেকটা সবচেয়ে ব্যাপার হচ্ছে এডুকেশন যে ব্যাপারটা। আমি যেমন নিজে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করার পর আমি ফ্যাশন সেক্টরে আমি নিজেকে ইনভলভ করেছি। কারণ আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে মেধাটা দরকার, সেই মেধাটা যদি আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু আউটকাম আসবে এবং ভালো কিছু আউটপুট অবশ্যই আসবে। আমার এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর একটা পরিবেশ অনুষ্ঠান হচ্ছে, এবং আমি আসতে পেরে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগতেছে। এখন ঈদের কাজগুলো নিয়ে ব্যস্ত আছি। আমার ঈদে কিছু কাজ আসতেছে। আমি মোটামুটি সব ধরনের কাজই করি। আমি আসলে কোনো স্পেসিফিক গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। আমি ফ্যাশন সেক্টর, টিভিসি, ওবিসি, শর্ট ফিল্ম, দেন হচ্ছে গিয়ে ওয়েব সিরিজ, সবগুলোতে আমি সব সেক্টরে আমি কাজ করতে চাই। কারণ একটা আর্টিস্টের ইন্ডিভিজুয়াল সেক্টর বলতে কিছু থাকে না। আমরা অনেক সময় একটা ডিসক্রিমিনেট করি যে এই সেক্টর ওই সেক্টর, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টের জন্য সব সেক্টর সমান, এবং একটা আর্টিস্ট সব সেক্টরে সমানভাবে চাইলে কাজ করতে। অ্যাকচুয়ালি নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অ্যাকচুয়ালি বাধা তো সব সেক্টরেই থাকে। নতুন স্টার্টিং পয়েন্টটা সবসময় স্ট্রাগলিং হয়, শুরুটা সবসময় অনেক কঠিন হয়। শুরুর পথে অনেক বাধা আসবে, অনেক প্রবলেম হবে, ফার্স্টে ইজিলি জিনিসগুলো হবে না, 4-5টা প্রবলেম হবে, মনে হবে যে প্রবলেমগুলো শেষ, সেখান থেকে আবার নতুন করে প্রবলেম শুরু হবে। সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান করতে করতে, বাধা বিপত্তি অতিক্রম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে একটা স্টেবল পজিশনে আসে। তো যারা নতুন তাদেরকে বলবো ধৈর্য হারা না হয়ে লেগে থাকতে। উদ্দেশ্যে সবাইকে বলতে চাই যে যারা দর্শক আছেন সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমার দর্শকের কাছে একমাত্র প্রত্যাশা।